আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসি টিভির সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। রায়গঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা কার্যত ফ্লপ বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রীকে দেখতে মানুষ ভিড় করেছিলেন, কিন্তু তার প্রতিফলন ভোট বাক্সে পড়বে না, কারণ প্রধানমন্ত্রী তার বক্তব্যে জেলার উন্নয়ন নিয়ে কিছু বলেননি। এতে করে হতাশ সাধারণ মানুষও। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রায়গঞ্জ কেন্দ্রে। ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতাতে ভোট ময়দানে নেমেছেন একাধিক তারকা প্রচারক। সম্প্রতি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভায় জনসমাগম হয়েছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী জনসভায় প্রায় 25 মিনিট বক্তব্য রাখলেও বক্তৃতার কোথাওই জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে কিছুই বলেননি। অনেকেই ভেবেছিলেন রায়গঞ্জ এইমস স্থাপন, রেল যোগাযোগ বা কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকবে প্রধানমন্ত্রীর বক্তব্যে, কিন্তু সেসব না থাকায় কিছুটা অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে এই ঘটনাকে সামনে রেখে পুরো দমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, জেলার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী নীরব ছিলেন। সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না। প্রধানমন্ত্রীর সভা বাড়তি কোনো মাইলেজ দিতে পারবে না বিজেপিকে। জনসভা করে তো লাভ নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের জেলার উন্নয়ন নিয়ে কোনো কথা বলেননি। আর জেলার মানুষ এখন চাইছেন যে উন্নয়নের নিরিখে ভোট হোক। আর উন্নয়ন, যা কিছু উন্নয়ন হয়েছে তৃণমূলের হাত ধরেই আমাদের জেলা উত্তর দিনাজপুরে হয়েছে, রায়গঞ্জ লোকসভায় হয়েছে। এমনকি গত 2019 সালে যিনি বিজেপি থেকে জিতেছিলেন, 5 বছরে কোনো উন্নয়নের কাজ করেননি। ফলে মানুষ বুঝে গেছে যে এই লোকসভায় বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই। মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ লোকসভায় এবং বালুরঘাট লোকসভায় যে তৃণমূলকেই ভোট দেবে। সেই জন্য আমাদের জয় নিশ্চিত আছে। আমরা 4 তারিখ জুন সবুজ আবির খেলবো। অন্যদিকে প্রধানমন্ত্রী জনসভা কার্যত ফ্লপ শোয়ে পরিণত হয়েছে বলে দাবি করছেন সাধারণ মানুষের একটা বড় অংশ। তাদের দাবি, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোটে জিততে পারবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে জেলার উন্নয়ন নিয়ে কোনো কথাই নেই। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট যাওয়ার সম্ভাবনা প্রবল। ভারতের প্রধানমন্ত্রী সবার একটা দেখার ইচ্ছা। আমিও গেছিলাম দেখার জন্য যে কীরকম মোদি ছবিতে দেখছি, একটা সামনাসামনি দেখি, এর জন্যই গেছিলাম। এই পার্টির ব্যাপারে বলছে, কিন্তু আমাদের কি উন্নতি করবে না করবে এগুলো তো কিছুই বুঝে নেই, বুঝালাম না। কিন্তু ভাবছিলাম যে প্রধানমন্ত্রী আসছে, আমাদের রায়গঞ্জের জন্য অনেক সুখবর নিয়ে আসবে, কিন্তু সেরকম তো কিছুই বলে না, বুঝতেও পারিনি। পশ্চিমবাংলা দিদির উপরে সবাই ভরসা করে আছেন। উনি তো প্রচার করতে এসে যদি আমাদের রায়গঞ্জবাসী বা আমাদের যে রায়গঞ্জের আশেপাশে গ্রামগঞ্জ আছে তাদের যে যদি উন্নয়নের কিছু কথা বলতো, তাহলে হয়তো খুশি হতাম, কিন্তু সে তা বলেনি। শুধু রাম নাম আর এবার 400 পার, তার বাইরে কোনো এলাকার উন্নয়ন, তা দিব এই দিব, কোনো কথাই বলেনি। সেই তুলনায় আমাদের যে শাসক দল আছে তৃণমূল, গ্রামবাসী ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার, ঘরে ঘরে কৃষক বন্ধু পাচ্ছে, বিভিন্ন প্রকল্প আছে সবাই জানে, কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো প্রকল্প নাই। যাও 2-1টা আমাদের রাজ্যে পেত, PM কিষাণ, সেটাও বন্ধ হয়ে গেছে। চাল দিত, সেটাও বন্ধ করে দিয়েছে। কিচ্ছু না, ওনার খালি 400 পার। ওনার ভোট লাগবে, ক্ষমতা লাগবে, জনসাধারণ যেখানে সেখানে যান। সাধারণ লোককে নিয়ে ওনার কোনো চিন্তিত না, চিন্তা করছে আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তো রায়গঞ্জে এসেছিল, 26 মিনিটের ভাষণ দিয়েছে। তার মধ্যে ভারতবর্ষের কোনো মানে কি হবে না হবে সে কথা কিছুই বলেনি। খালি ওই তৃণমূলের দুর্নীতি, তার কোনো অন্য কোনো ফোকাস নাই। খালি জুমলা, খালি ফালতু কথা বলে 26 মিনিটের ভাষণ শেষ করে দিয়েছে। রায়গঞ্জবাসীর জন্য কিচ্ছু বলেনি, সাধারণ লোকের জন্য কিচ্ছু বলেনি। না, ওনার কথাবার্তা শুনে তো এখানকার লোক সন্তুষ্ট নয়, কেননা উনি একটা দেশের প্রধানমন্ত্রী। ওই হিসাবে জনগণ, পাবলিক সবাই দেখতে গেছে। প্রধানমন্ত্রী কোনদিন এখানে আসেননি,
প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার এসছেন, জনগণ ভিড় করেছে গেছে, কিন্তু দেশবাসীর জন্য বা এখানকার মানুষের জন্য কিছু বলে গেছেন বা দিয়ে গেছেন এরকম কোনো কিছু করে যাননি। আমাদের এখানে দিদি অনেক কিছু করেছে, দিদি দিচ্ছে, দিদির সঙ্গে আছে। ওকে দেখতে গেছিলাম, আমি দেখার জন্য দেখলাম যে অনেক লোক সংখ্যা হয়েছিল, ওইখানে দাঁড়ায় শুনলাম ওর বক্তব্যটা, 2-3 কথা শুনলাম, পরে আমি বাইরে চলে আসি। খুশি আর কি হবো, এটা খুশি হওয়ার কিছু নেই তো। না, মোদি সেরকম কিছুই ঘোষণা করেনি। তারপর দিদি আমাদের তো সব কিছুই দেয়, তো সেরকম কিছু মোদি আমাদের দেয়নি, সেরকম কোনো কিছু ঘোষণাও করেনি। তো সেক্ষেত্রে আমরা দিদিকেই ভোট দিব। মোদি আইছে, ভোট চাইছে, আমরা তারা দিয়া পারতাম না। মোদি দিলে দিমু, হ্যাঁ কি দেয়, কিছুই তো দেয় না, আমাকে কোনো ভরসা দেয় না। দিদি তো এই লক্ষ্মীর ভাণ্ডার দেয়, খতিয়ান দেয়, পরে পোলাভানের পড়ার মোবাইল দেয়, এরপরে সাইকেল দেয়, রেশন দেয়, তো আমরা তারাই দিম ভোট। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। ভোট প্রচারে 1 ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ কোনো পক্ষই। গত লোকসভা নির্বাচনে দেবশ্রী চৌধুরীর হাত ধরে বিজেপি জয়ে ছিনিয়ে নিলেও তার বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধে এবং ভূমিপুত্রকে প্রার্থী করার জোরালো দাবি ওঠে। অবশেষে এই আসনে বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কার্তিক পালকে প্রার্থী করা হলে পুরনো বিবাদ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমেছেন দলীয় কর্মী সমর্থকেরা। আগামী 26শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক প্রচারের উত্তাপ। গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে দেবশ্রী চৌধুরীর হাত ধরে প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি, কিন্তু গত 5 বছরে দেবশ্রী দেবীর বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধেছে বিজেপি দলের একাংশের। ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জোরালো হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত এই আসনে কালিয়াগঞ্জের বাসিন্দা কার্তিক চন্দ্র পালকে প্রার্থী করে দল। কার্তিক বাবু বিশিষ্ট ব্যবসায়ীর পাশাপাশি একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবেও পরিচিত। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান থাকাকালীন পুরো এলাকার উন্নয়ন নিয়ে কার্তিক বাবুর প্রচেষ্টায় খুশি শহরবাসীর একটা বড় অংশ। বর্তমানে বিজেপির জেলা সহসভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। কার্তিক বাবু প্রার্থী হওয়ার পর দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসে পুরনো বিবাদ মিটিয়ে নিয়েছেন। ফলে কার্তিক বাবুর সমর্থনে ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। নির্বাচনের কয়েকদিন আগে লোকসভা কেন্দ্রের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের কথা বলে ভোট প্রার্থনা করছেন তিনি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারও যে বিজেপির জয়যাত্রা অব্যাহত থাকবে সে বিষয়ে নিশ্চিত দলের জেলা নেতৃত্ব। হাত বদলের কোনো সম্ভাবনাই নেই। বিজেপি শুধু ধরে রাখবে না, গতবারের থেকে ডবল মার্জিনে এই সিট বিজেপি এবার জিতবে। ঘরের ছেলে কার্তিক পাল, তাকে প্রচারে নিয়ে আমরা যখন যে এলাকায় গেছি, মানুষের ব্যাপক সাড়া, ব্যাপক উদ্দীপনা এবং মোদিজির সভার পরে যে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে, সেই উন্মাদনায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকার থেকে আমাদের যা মানুষের সাড়া আছে, লক্ষাধিক ভোটে এই সিট বিজেপি এবার জিতবে। কার্তিক বাবু দলীয় প্রার্থী হওয়ায় খুশি দলের কর্মী সমর্থকেরা। তাদের মতে কার্তিক বাবুর জয় রায়গঞ্জ কেন্দ্রে সময়ের অপেক্ষা। আমি কার্তিক পালকে চাই। কেন? দেশের উন্নয়নের জন্য, ভারতবর্ষের মেরুদণ্ডকে খাড়া রাখার জন্য এক কার্তিক পালই ঠিক আছে এবং মোদিজির হলো আমাদের কমান্ডার। উনি দেশকে ঠিক পথে চালন করতে পারবে। কার্তিক পাল মানুষ যাই হোক না কেন, আমাদের হাই কমান্ডার তো ঠিক আছে, মানুষ ভালো, কিন্তু জনগণের প্রতি হিসাবে উনি খুবই ভালো। আর কৃষ্ণ কল্যাণের লোক ভালো না। টিএমসি তো একদম খালি কৃষ্ণ কল্যাণ কেন, আরও তো অনেকই মন্ত্রী মিনিস্টাররা তো আজকে জেলে আছে, চুরির ইসে। কে ভালো আছে বলেন দি? না না, এদের কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়া মানে ভোটটা জলে ফেলা। আপনি তো সাধারণ মানুষ। আমি কার্তিক পালকে চাই। আমি তো বর্তমানে চাচ্ছি কার্তিক পালকেই, কারণ বিগত দিনে এমএলএ ছিলেন সে আপনার কৃষ্ণ কল্যাণী, উনি চলে আসছেন বিজেপি থেকে চলে গেলেন টিএমসিতে, কোনো স্বার্থ নিয়ে গেছে নিশ্চয়ই। কিন্তু কার্তিক পাল বর্তমানে আমাদের যে জনসাধারণ হিসাবে যতটুকু আমি জানি খুব পরিচিত এবং দেশভক্ত এবং জনগণের সেবার জন্য উনি আছেন। উনি ক্ষমতা এলে লাভ হবে, এই জন্যই কেন্দ্রে আমাদের
আমরা পাবলিক হিসাবে দেখছি কেন্দ্রের বিজেপি সরকার আছে, আমাদের এখানে ডবল ইঞ্জিন সরকারের দরকার, সেই হিসাবে কার্তিক পালের বিশেষ প্রয়োজন, তবেই কিন্তু আমরা কিছু পাওয়ার আশা করতে পারি। সাধারণ পাবলিক হিসাবে আমাদের একটু চয়েসফুল আছে, আমাদের একটু নির্বাচন হওয়া দরকার, যেহেতু আমার একটা মৌলিক অধিকার ভোটাধিকার প্রয়োগ। তো ভোটাধিকার প্রয়োগ আমি যেখানে চিন্তা ভাবনা আমার সঠিক দেখছি, সেই হিসাবে আমি কার্তিক পালকে চাই। আমরা আমার আশেপাশে যারা আছে, আমাদের গ্রাম সদস্য আছে, আমাদের যে ওয়ার্ড আছে, বিশেষ করে কার্তিক পালকে চাচ্ছে। আমি যতটুকু জানি কৃষ্ণকল্যাণী থেকে বা ভিক্টোরিয়া থেকে কোনো লোক নেই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আগামী 26শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন, ফলে জোরদার প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকা থেকে শুরু করে গ্রামগঞ্জ, পৌরসভা সব জায়গায় পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। শনিবার রাতে কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের সঙ্গে ভোট প্রচার বৈঠক করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তারাবাজার চত্বরে অবস্থিত ব্যবসায়ী সমিতির সভাগৃহে অনুষ্ঠিত এই বৈঠকে সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু এবং সাধারণ সম্পাদক শান্তনু দেবগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় এবং রবীন্দ্রনাথ কুণ্ডু, সুনীল সাহা সহ অন্যান্যরা। তাদের সঙ্গে এদিন ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তৃণমূল প্রার্থী। কেননা 1972 সালে প্রমাণ করে দিতে পারবে এর কাছে সেই প্রমাণকে, তাহলে ওদের নাগরিকতা অবৈধ। সিএ, এনআরসি এই ধরনের আইনকে ছুড়ে ফেলার লড়াই আছে। এই পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে উনি যতদিন আছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র নজর রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।